আগের ভিডিওতে আমি 160 নম্বর কোশ্চেন পর্যন্ত ভারত স্কিলের যেগুলি আরএসসি আইটিআই এক্সামে আসার মতো কোশ্চেনগুলি আমি আলোচনা করে দিয়েছি। আমি এই ভিডিওতে 161 নম্বর কোশ্চেন থেকে আলোচনা করে দিচ্ছি যেগুলি তোমাদের আইটিআই এক্সামে আসার মতো, এবং পুরোপুরি ব্যাখ্যা করে দেব। যে জায়গায় সমস্যা হবে আমাকে কমেন্ট সেকশানে এসে কমেন্ট করবে। আমি তার আগে একটা জিনিস বলে দিই তোমাদের, আমি আগের ভিডিও যখন করেছিলাম তখন 130 নম্বর কোশ্চেনটি আমি তোমাদেরকে মার্ক করে দিয়েছিলাম এটি পরীক্ষায় আসার মতো, এবং ওখানে অ্যান্সার করে দেখিয়েছিলাম যে বিএডটি সঠিক অ্যান্সার। কিন্তু তোমরা ওখানটি পড়োনি, পড়লে কমেন্ট সেকশানে আমি কমেন্ট পেতাম যে বিএডটি অ্যান্সার হবে না, অ্যান্সার হবে ডিএডটি। তাই ভালো করে পড়ে দেখবে, কোনো জায়গায় পাজেলড আমিও করে দিতে পারি, তো সেই জায়গাটি ফলো আপ করবে। 161 নম্বর কোশ্চেন কী আছে দেখে নাও। বলেছে হাউ দ্য লেভেল অফ হিট ইন এ সাবস্টেন্স ইজ এক্সপ্রেসড। মানে বলতে চাইছে যে আমাদের যে হিটের লেভেল সেটাকে আমরা কতটা পরিমাণ হিট সাবস্টেন্স হিসাবে আমরা প্রকাশ করি, এক্সপ্রেসড মানে প্রকাশ করি আমরা এই কোন ইউনিটের দ্বারা। এখানে আছে দেখো মাইক্রন আছে, এটা হবে না। প্রেসার আছে, এটাও হবে না। হিউমিডিটি, এটাও হবে না। তাহলে কি হবে, আমাদের লেভেলটা প্রকাশ করি কি টেম্পারেচার। আমাদের কত পরিমাণ হিট তার লেভেল প্রকাশ হয় আমাদের টেম্পারেচারের দ্বারা। দেখো এই কোশ্চেনটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এটি আবার তোমাদের পরীক্ষায় আসতে পারে WCS-এর জন্য। এই কোশ্চেনটি পরীক্ষার জন্য প্রিপেয়ার হবে। ওকে, পরের কোশ্চেনটি দেখো। 162 নম্বর কোশ্চেন কী আছে দেখো, জাস্ট ওয়েট। এই যে এই কোশ্চেনটি কি দিয়েছে দেখো ভালো করে। বলছে হোয়াট ইজ দ্য পার্ট মার্ক অ্যাস এক্স ইন টিউব বেন্ডার। এটা হচ্ছে আমাদের কিসের ছবি, যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি এটা একটি টিউব বেন্ডারের ছবি। এই টিউব বেন্ডারটার নাম হচ্ছে মেকানিক্যাল টিউব বেন্ডার। মনে রাখবে, এখান থেকে আরেকটি কোশ্চেন আসতে পারে তোমাদের পরীক্ষায়, যে এই টিউব বেন্ডারটা ছবি দিয়ে বলতে পারে এটা কোন টাইপের টিউব বেন্ডার। এটি হচ্ছে মেকানিক্যাল টাইপের টিউব বেন্ডার। আমাদের আরেকটি টিউব বেন্ডার আছে যেটি হচ্ছে স্প্রিং টাইপের। সেটি দেখতে কেমন হয়, ঠিক এরকম টাইপের হয় দেখতে, নলের মতো, এবং এই জায়গায় পুরোটাই স্প্রিং টাইপের দেখতে লাগে। তো আমাদের এইটি কি বলেছে, পার্ট মার্ক এক্স, যেটা এক্স মার্ক করা আছে এই জায়গাটির নাম কি আমাদের জানতে চাওয়া হয়েছে। এই জায়গাটির নাম কি ভালো করে দেখো তো, কি কি অপশন দিয়েছে দেখো। অপশন দিয়েছে অপারেটিং লিভার, তারপরে কি অপশন দিয়েছে, এটা হবে না। পরেরটা দিয়েছে দেখো ডিগ্রি অফ বেন্ড। দেখো এখানে কি দেখাচ্ছে, এই জায়গাটা কি দেখাচ্ছে দেখো, ডিগ্রি দেখাচ্ছে না, প্রতিটা কত ডিগ্রি বেন্ড করছি সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে অ্যান্সার কি হবে, ডিগ্রি অফ বেন্ড। ওকে, পরের কোশ্চেনটি দেখো। পরের কোশ্চেনটি 163 নম্বর কোশ্চেন কি আছে দেখো। দেখো এখানে আছে হোয়াট ইজ দ্য এনার্জি অফ এ বডি বাই ভার্চু অফ ইটস পজিশান। হোয়াট ইজ দ্য এনার্জি অফ এ বডি, আমাদের যে বডির এনার্জি বাই ভার্চু অফ ইটস পজিশান। মানে বলতে চাইছে হোয়াট ইজ দ্য এনার্জি অফ এ বডি, আমাদের বডির এনার্জি কি বাই ভার্চু অফ ইটস পজিশান, এর পজিশান অনুযায়ী আমাদের বডির এনার্জিটা কি সেটা জানতে চেয়েছে। এই পজিশান অনুযায়ী আমাদের বডির এনার্জি হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। তাহলে এখানে কি আছে, প্রথমে আছে দেখো উইন্ড এনার্জি, এটা তো হবেই না, উইন্ডের যে এনার্জি। কাইনেটিক এনার্জি, এটাও হবে না। পোটেনশিয়াল এনার্জি আছে, তাহলে এই কোশ্চেনটি তোমাদের পোটেনশিয়াল এনার্জি। এটি খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন নয়, নাও পড়তে পারো। 164 নম্বর কোশ্চেনটা দেখো। বলছে হোয়াট ইজ দ্য ফিজিক্যাল স্টেট অফ অ্যামোনিয়া অ্যাট কন্ডেন্সার ইনলেট ইন ভেপার অ্যাবজর্পশন সিস্টেম। বলতে চাইছে অ্যামোনিয়ার, দেখো আমি বলেছিলাম ভেপার অ্যাবজর্পশন থেকে একটি কোশ্চেন তোমাদের আসবে, দেখো এখানে কোশ্চেনও পাচ্ছ। বলছে অ্যামোনিয়া আমাদের হোয়াট ইজ দ্য ফিজিক্যাল স্টেট, ফিজিক্যাল স্টেট অ্যামোনিয়ার কন্ডেন্সার ইনলেট। কন্ডেন্সারে যখন ঢুকছে তখন আমাদের ইনলেটে কি কন্ডিশানে থাকবে, ইনলেটে ভেপার কন্ডিশানে থাকবে, আর আউটলেটে কি কন্ডিশানে থাকবে। যদি কোশ্চেনটা আউটলেট হিসাবে আসে, আউটলেটে হবে লিকুইড কন্ডিশান। তাহলে 64-র অ্যান্সার কী হবে, 164-র অ্যান্সার হবে সিয়েরটা। এটি ভেপার অ্যাবজর্পশন সিস্টেমের একটি কোশ্চেন। ওকে, পরে 65 নম্বর কোশ্চেনটা কি বলেছে, বলেছে হুইচ ল ইজ রিলেটেড টু দ্য কনস্ট্যান্ট পিভি অ্যাট কনস্ট্যান্ট টি। এখানে পিভি বলতে প্রেসার আর ভলিউমকে বোঝানো হয়েছে।
আর টি বলতে টেম্পারেচারকে বোঝানো হয়েছে। কনস্ট্যান্ট টেম্পারেচারে প্রেসার ভলিউমের সম্পর্ক আমরা কোন লয়েতে পাই? এটা আমরা কোন লয়ে পাই? বয়েলস লয়ে পাই না চার্লস লয়ে পাই? ভালো করে দেখো এখানে কি কি অপশন আছে। এখানে অপশন আছে বয়েলস ল। বয়েলস লয়ে আমরা কি পাই? কনস্ট্যান্ট টেম্পারেচারে প্রেসার আর ভলিউমের সম্পর্ক পাই। তাহলে এটির অ্যান্সার কি হবে? এটির অ্যান্সার হবে বয়েলস ল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আমি তোমাদের ক্লাসে করিয়েও দিয়েছি। পরের কোশ্চেন দেখো, 166 নম্বর কোশ্চেন। 166 নম্বর কোশ্চেন কী আছে দেখো, জাস্ট ওয়েট। 166 নম্বর কোশ্চেন বলছে হুইচ থার্মোডাইনামিক প্রসেস দ্য টেম্পারেচার ইজ কেপ্ট কনস্ট্যান্ট। কোন থার্মোডাইনামিক প্রসেসে টেম্পারেচার আমাদের কনস্ট্যান্ট থাকে? এটা হচ্ছে আইসোথার্মাল প্রসেস। এটি তোমাদের মুখস্থই করতে হবে, এটি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। আইসোথার্মাল প্রসেসে কি থাকে? আমাদের টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে। তাহলে এর অ্যান্সার হচ্ছে বিয়েরটা। পরের কোশ্চেনটি দেখো, 167 নম্বর কোশ্চেন। 167 নম্বর কোশ্চেন বলেছে হুইচ ইজ দ্য ইকুইভ্যালেন্ট অ্যাবসলিউট স্কেল ফর সেন্টিগ্রেড। সেন্টিগ্রেডের সঙ্গে হোয়াট ইজ দ্য ইকুইভ্যালেন্ট মানে সমান, সেন্টিগ্রেড স্কেলের সঙ্গে ইকুইভ্যালেন্ট হবে অ্যাবসলিউট স্কেল কোনটা, সেটা তোমাদের জানতে চেয়েছে। এটা হবে কেলভিন স্কেল। তো এর পরেরটি দেখো, কারণ সেলসিয়াসের সঙ্গে আমরা ফারেনহাইটের সম্পর্ক পাই জানো, রানকিনের সঙ্গে সম্পর্ক আছে, ফারেনহাইটের সঙ্গে আছে, তাহলে এটি হবে ইকুইভ্যালেন্ট কেলভিন। ওকে, পরের কোশ্চেনটি দেখো, এটি ইম্পর্টেন্ট কোশ্চেন আছে WCS-এর জন্য। 168 নম্বর কোশ্চেনটি দেখো, বলছে হুইচ মেথড ইজ ইউজড টু কানেক্ট দ্য সোয়েজড জয়েন্ট ইন কপার টিউব। আমাদের কপার টিউবে যে সোয়েজিং করার পর জয়েন্ট করি সেই মেথডটার নাম কি এখানে জানতে চেয়েছে। এটি আমাদের ব্রেজিং মেথড বলা হয়। দেখো এখানে সিলভার ব্রেজিং দেওয়া আছে, এখানে অন্য কিছু ব্রেজিং লেখা থাকতে পারত, যদি থাকতো তখন অ্যান্সার, যদি সিলভার ব্রেজিং থাকতো সিলভার ব্রেজিং হবে, যদি অন্য কোনো অপশনে ব্রেজিং থাকে, যদি শুধুও ব্রেজিং থাকতো তাহলে অ্যান্সার হবে আমাদের ব্রেজিং। কারণ আমাদের রেফ্রিজারেশন লাইনে যে মেন কাজ করা হয় সেটা হচ্ছে ব্রেজিং, তাহলে অ্যান্সার হবে আমাদের ব্রেজিং। খুব ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন, এই টাইপটা ফলো করবে। পরের কোশ্চেনটি দেখো, 169 নম্বর কোশ্চেন দেখো, বলছে হুইচ কম্পোনেন্ট মেনটেন দ্য প্রেসার ডিফারেন্স আরএসি সিস্টেম। বলছে কোন কম্পোনেন্টটা আমাদের মেনটেন করে প্রেসারকে মেনটেন করে, কোন কম্পোনেন্টটা আমাদের প্রেসারকে মেনটেন করে? কি কমায় বাড়ায়? কে এক্সপানশন ভালভ। তাহলে এখানে কি কি অপশন আছে দেখো, বলেছে প্রথম অপশন বলছে কনডেন্সার অ্যান্ড ফিল্টার। এই কনডেন্সারের কাজ হচ্ছে লিকুইডিফিকেশান করা, ফিল্টারের কাজ হচ্ছে ফিল্ট্রেশন করা। ইভাপুরেটার আর মোটর, ইভাপুরেটারের কাজ হচ্ছে লিকুইডকে ভেপারে পরিণত করা, আর মোটরের কাজ হচ্ছে আমাদের কি মুভেবল পার্টকে ঘোরানো। আচ্ছা, রিসিভার অ্যান্ড কনডেন্সার, রিসিভারের কাজ হচ্ছে লিকুইডকে স্টোর করে রাখা, আর কনডেন্সারের কাজ হচ্ছে লিকুইডিফিকেশান করা। তাহলে এটা হবে না। কম্প্রেসার অ্যান্ড এক্সপানশান ডিভাইস, এটাই হবে। কম্প্রেসার কি করতে পারে? কম্প্রেসারে যখন লো প্রেসার ঢোকে সেটিকে কম্প্রেসড করে হাই প্রেসারে কনভার্ট করে। আর কি করে? এক্সপানশান ডিভাইস হাই প্রেসারকে লো প্রেসারে রিডিউস করে। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ডিএটটা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 170 নম্বর কোশ্চেন দেখো কি আছে, বলছে হোয়াট ইজ টপ ডেড সেন্টার ইন রেসিপ্রোকেটিং কম্প্রেসার। রেসিপ্রোকেটিং কম্প্রেসারের টপ ডেড সেন্টার কোনটা আমাদের জানতে চেয়েছে। দ্য পিস্টন মুভস ডাউন ফ্রম দ্য পয়েন্ট অফ সিলিন্ডার। যে পয়েন্ট থেকে আমাদের পিস্টন নামছে, এটা যদি আমাদের পিস্টন হয়, এই পিস্টনটি যখন নিচের দিকে নামবে, যে পয়েন্ট থেকে নামছে সেইটাই হচ্ছে টিডিসি, টপ ডেড সেন্টার। আর যে পয়েন্টে নামছে সেটি হচ্ছে আমাদের বিডিসি। তাহলে এর অ্যান্সারটা কী হবে? এটি হবে দ্য পিস্টন মুভস ডাউন ফ্রম দ্য পয়েন্ট অফ সিলিন্ডার। 170 কোশ্চেনটি এই টাইপের আরও একটি কোশ্চেন আছে বিডিসি দিয়ে, এই কোশ্চেনটি ফলো আপ করবে, এইটিও পরীক্ষায় আসার চান্স আছে তোমাদের। পরের কোশ্চেনটি দেখো, তাহলে 170টা অ্যান্সার হলো এ। 171 দেখো,
171 নম্বর কোশ্চেন কি বলছে, হুইচ কম্পোনেন্ট কন্ট্রোল দ্য থার্মোস্ট্যাট অ্যান্ড ডিফ্রস্ট হিটার ইন ফ্রস্ট ফ্রি রেফ্রিজারেটর। ফ্রস্ট ফ্রি রেফ্রিজারেটরের কোন কম্পোনেন্টটা আমাদের থার্মোস্ট্যাট আর ডিফ্রস্ট হিটারকে কন্ট্রোল করে? থার্মো হিটার। তার মানে 171টা দেখো এই টার্মটা আমরা নতুন পাচ্ছি, সেটা হচ্ছে থার্মোস্ট্যাটকেও কন্ট্রোল করবে আর ডিফ্রস্ট হিটারকেও কন্ট্রোল করবে। এইটার দেখো এখানে আছে কি বলো তো, এখানে এই যে আছে থার্মো হিটার। এবার এইটা আমাদের একটা জিনিস এখানে দেখবে বাইমেটাল থাকে, এটা যদি বাইমেটাল থাকতো তাহলেও বাইমেটাল কি করে, বাইমেটালও তোমার হচ্ছে একটা সেন্স করে কাট আউট করে। এটার ক্ষেত্রে কিন্তু অ্যান্সার থার্মো হিটারই হবে, যেহেতু এনসিভিটি পোর্টালে এটা দেওয়া আছে, এটা থার্মো হিটারই তোমাদের অ্যান্সার হবে। পরের কোশ্চেনটি দেখো, 72 নম্বর কোশ্চেনটি দেখো, বলেছে হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজ অফ ইউজিং ফ্লাক্স ইন ব্রেজিং। আমরা যখন ব্রেজিং করি, সেই ব্রেজিং করি যখন দেখবে এরকম দুটো কপার টিউব আছে, তো কপার টিউব দুটোকে এই জায়গায় ব্রেজিং করছি। এই ব্রেজিং করতে গিয়ে আমরা কি করি, একটি পাউডারের মতো ফ্লাক্সকে ইউজ করি। এই ফ্লাক্স ব্যবহার এই কারণেই করি আমাদের অক্সিডেশনকে রিমুভ করার জন্য। যদি অক্সিডেশন থাকে সেই অক্সিডেশনকে রিমুভ করার জন্য বা প্রিভেন্টাল একটা সেফটিফিকেশানের জন্য আমরা কি করি, ফ্লাক্স ব্যবহার করি। তাহলে এখানে অ্যান্সার কি হবে, এখানে অ্যান্সার হবে হচ্ছে প্রিভেন্ট অক্সিডেশন। 173 নম্বর কোশ্চেনটি কি আছে দেখো, হুইচ কম্প্রেসার ডোম হ্যান্ডেলস হাই প্রেসার অ্যান্ড হাই টেম্পারেচার ভেপার। হুইচ কম্প্রেসার ডোম মানে কোন কম্প্রেসারের ডোমটা হ্যান্ডেল করে আমাদের হাই প্রেসার হাই টেম্পারেচার ভেপারকে। এখানে অপশন এবার কি কি আছে দেখো, অপশন 173-এর অপশন কি কি আছে দেখো, এখানে আছে সেমি হারমেটিক রেসিপ্রোকেটিং কম্প্রেসার, এটি হবে না আমাদের, সেমি হারমেটিক রেসিপ্রোকেটিং কম্প্রেসার করে না। ওপেন টাইপ রেসিপ্রোকেটিং কম্প্রেসার, এটাও হবে না। তারপরে কি আছে, হারমেটিক রেসিপ্রোকেটিং কম্প্রেসার, এটাও হবে না। হারমেটিক রোটারি কম্প্রেসার, দেখো এখানে আছে রোটারি কম্প্রেসার, হারমেটিক রোটারি কম্প্রেসার আমাদের কি করে, এই কাজটি আমাদের করে থাকে। দেখো কি কাজ এখানে বলে দিয়েছে, আমি কোশ্চেনটি দেখাচ্ছি আবার, সেটি হচ্ছে হুইচ কম্প্রেসার ডোম হ্যান্ডেল হাই প্রেসার অ্যান্ড হাই টেম্পারেচার ভেপার, মানে হাই প্রেসার আর হাই টেম্পারেচারের ভেপারটাকে কোন কম্প্রেসার ডোমটা হ্যান্ডেল করে এটি বলেছে। তাহলে এটার অ্যান্সার হবে আমাদের এই রোটারি কম্প্রেসার। ওকে, পরের কোশ্চেনটি দেখো, 174 নম্বর কোশ্চেন বলেছে হোয়াট ইজ দ্য অ্যাবসলিউট প্রেসার, হোয়াট ইজ দ্য অ্যাবসলিউট প্রেসার অফ গ্যাস ইন এ সিলিন্ডার ইফ গেজ রিডস 135.3 PSI। আমরা গেজে কত পাচ্ছি, গেজে পাচ্ছি 135.3 PSI। তাহলে আমার অ্যাটমসফিয়ারিক প্রেসার কত, 14.7 PSI। তাহলে এই দুটো যোগ করলে আমরা পাবো কি, অ্যাবসলিউট প্রেসার। তাহলে অ্যান্সার কি হবে, 174-এর অ্যান্সার হবে আমাদের সি, কারণ 135 আর 14 যোগ করলে হয় 149, আর 0.7.3 যোগ করলে হয় 1, মানে 150। তাহলে অ্যান্সার হলো 150 PSI। ওকে, এই কোশ্চেনটি কিন্তু একটি ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। এখানে অ্যাবসলিউট প্রেসার আর আমাদের নর্মাল প্রেসার বা গেজ প্রেসার এখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসতে পারে। ওকে, দেখো এখানে 175 নম্বরের কোশ্চেনে কি বলেছে, বলছে হুইচ প্রসেস অফ কপার টিউবিং ইন প্রোগ্রেস, মানে এই যে প্রসেসটা করা হচ্ছে এই প্রসেসটা আমাদের কি প্রসেস বলা হয়েছে। এখানে কি আছে, এখানে আছে ব্লক, এখানে আছে ইয়ক। এবার নিচে দেখো, নিচেটা দেখো ভালো করে, কি প্রসেস করা হচ্ছে। এখানে দেখো এই জায়গাটা এক্সপ্যান্ড করছে, ঠিক আছে, এই জায়গাটা দেখে মনে হচ্ছে ফ্লেয়ারিং হচ্ছে, কিন্তু নিচের প্রসেসটা দেখো, নিচের প্রসেসটাই কি হচ্ছে আমাদের, নিচের প্রসেসটা দেখো এই জায়গাটা এক্সপ্যান্ড করছে, তার মানে কি হচ্ছে, এটা সোয়েজিং হচ্ছে। তার মানে এই কোশ্চেনটি দেখো তোমাদের পরীক্ষায় ভুল হওয়ার প্রবণতা বেশি থাকবে। এটা দেখে মনে হবে ফ্লেয়ারিং হচ্ছে, কিন্তু এই জায়গাটা দেখে বোঝা যাচ্ছে এটা সোয়েজিং হচ্ছে। তাহলে এই প্রসেসটার নাম কি, এই প্রসেসটার নাম হচ্ছে সোয়েজিং প্রসেস। তাহলে অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে সি এরটা। ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। পরের কোশ্চেনটি দেখো, 176 নম্বর কোশ্চেন বলছে হুইচ টু কম্পোনেন্ট ডু দ্য কম্প্রেসার ফাংশন ইন ভেপার অ্যাবজর্পশন সিস্টেম। হুইচ টু কম্পোনেন্ট মানে যে দুটো কম্পোনেন্ট কম্প্রেসার ফাংশন করে থাকে ভেপার অ্যাবজর্পশন সিস্টেমে,
কোন দুটো কম্পোনেন্ট সেটা আমাদের জানতে চেয়েছে। এই কম্পোনেন্ট দুটো হচ্ছে দেখো জেনারেটর আর অ্যাবজর্বার। এই যে জেনারেটর আর অ্যাবজর্বার, এখানে আছে জেনারেটর সেপারেটর, জেনারেটর কন্ডেন্সার, জেনারেটর ইভাপুরেটর। তাহলে আমাদের কি বলেছে, কম্প্রেসার ফাংশন করে থাকে জেনারেটর আর অ্যাবজর্বার, এই দুটো হচ্ছে আমাদের কম্প্রেসারের ফাংশন করে থাকে। ওকে, তো এর পরের কোশ্চেনটি দেখো, এই ভেপার অ্যাবজর্পশন থেকে একটি কোশ্চেন তোমাদের আসবেই। পরের কোশ্চেনটি দেখো 177 নম্বর কোশ্চেন, বলছে হুইচ কম্পোনেন্ট আর কানেক্টেড বাই মিটারিং ডিভাইস ইন ভেপার কম্প্রেশন সাইকেল। ভেপার কম্প্রেশন সাইকেলের মিটারিং ডিভাইস হিসাবে কোন কম্পোনেন্টটাকে আমরা ব্যবহার করি? এটা আমাদের এক্সপানশন ভালভ, মানে যতটা পরিমাণ আমাদের রেফ্রিজারেন্ট দরকার ততটা পরিমাণে রেফ্রিজারেন্ট পাঠায় আমাদেরকে এক্সপানশন ভালভ। তাহলে এক্সপানশন ভালভ হচ্ছে আমাদের মিটারিং ডিভাইস। দেখো 177টা কী কী অপশন আছে আমাদের দেখি। দেখো এখানে অপশনে আবার আছে কন্ডেন্সার, ইভাপুরেটার, কম্প্রেসার, কন্ডেন্সার, ইভাপুরেটার, সাকশন লাইন, কম্প্রেসার অ্যান্ড ইভাপুরেটার। দেখো এখানে কিন্তু আমাদের এক্সপানশন ভালভ দেওয়াই নেই, তাহলে কি আমাদের এখানে এক্সপানশন ভালভ অ্যান্সার হবে না। এখানে যে যে কম্পোনেন্টগুলো দিয়েছে তার মধ্যে একটি অ্যান্সার হবে। তাহলে তাই যদি হয়, এখানে দেখো 177 নম্বর, এটা কত নম্বর কোশ্চেন? 177 নম্বরের কোশ্চেন। এই 177 নম্বরের কোশ্চেনের এখানে কি আছে? কন্ডেন্সার আছে আর ইভাপুরেটার আছে। কন্ডেন্সারও তাহলে মিটারিং ডিভাইস হবে, ইভাপুরেটারও মিটারিং ডিভাইস হবে। এখানে কম্প্রেসার কন্ডেন্সার হবে না মিটারিং ডিভাইস। আচ্ছা, কারণ কম্প্রেসারটা নয়, কন্ডেন্সারটা হতে পারে। ইভাপুরেটার আর সাকশন লাইন এটাও হবে না, কম্প্রেসার আর ইভাপুরেটার এটাও হবে না। তাহলে এখানে অ্যান্সার কন্ডেন্সার আর ইভাপুরেটার আমাদের হবে, যেহেতু এক্সপানশন ভালভ এখানে অপশনে নেই। তো 178 নম্বর কোশ্চেনটি দেখো কি বলেছে। 178 নম্বর কোশ্চেনটি বলেছে হুইচ কন্ডিশন ইজ মেনটেন্ড ফর রেফ্রিজারেন্ট ইন হাই সাইড অফ ভেপার কম্প্রেশন। হুইচ কন্ডিশন মানে কোন কন্ডিশনটা আমাদের মেনটেন করতে হবে রেফ্রিজারেন্টের হাই সাইড অফ ভেপার কম্প্রেশন। হাই সাইড মানে যে ডিসচার্জ লাইনের ভেপার কম্প্রেশন সিস্টেমের কোন কন্ডিশনটাকে আমাদের মেনটেন করতে হয়। এখানে কি হবে? বিলো ইটস ক্রিটিক্যাল টেম্পারেচার, মানে এর ক্রিটিক্যাল টেম্পারেচারের নিচে থাকতে হবে, ওপরে গেলে হবে না, তাহলে আমাদের প্রবলেম ক্রিয়েট হবে। তাহলে এখানে অ্যান্সার কি হবে? এখানে অ্যান্সার হবে আমাদের এই বিএডটি অ্যান্সার হবে। ওকে, 179 নম্বর কোশ্চেনটি দেখো। 179 নম্বর কোশ্চেনটা হচ্ছে হুইচ ফ্যাক্টর প্রডিউস ওয়ার্ক, মানে আমাদের যে ওয়ার্ক ডান বলি, কোন ফ্যাক্টরটার ওপর আমাদের এই ওয়ার্ক ডানটা ডিপেন্ড করে, যে আমাদের বলতে পারবো কাজটা আমাদের হয়েছে কোন ফ্যাক্টরটার ওপর। ফোর্স অ্যান্ড ডিস্টেন্স, মানে কি বলতে চাইছে যে আমাদের দেখো এটি হবে আমাদের অ্যান্সার 179টা। কেন এটি হবে? একটি নির্দিষ্ট ডিস্টেন্সে কতটা আমরা ফোর্স প্রয়োগ করছি যার ফলে আমাদের কাজটি হচ্ছে, সেটি হচ্ছে আমাদের ওয়ার্ক ডান। তাই আমাদের 179 অ্যান্সার হবে ফোর্স অ্যান্ড ডিস্টেন্স। 180 কোশ্চেনটি দেখো। 180 কোশ্চেনটি কী বলেছে? বলছে হোয়াট ইজ দ্য পারপাস অফ অ্যাকুমুলেটর ইন এ রেফ্রিজারেটর। অ্যাকুমুলেটর, আমরা একটা রেফ্রিজারেটরে অ্যাকুমুলেটর কেন ব্যবহার করি? আমরা সবাই জানি অ্যাকুমুলেটরের কাজ কি। অ্যাকুমুলেটরের কাজ হচ্ছে যদি কোনো কারণে ইভাপুরেটর থেকে লিকুইড চলে আসে, সেটি যাতে কম্প্রেসারে না আসে সেটিকে স্টোর করার কাজে আমরা অ্যাকুমুলেটর ব্যবহার করি। তাহলে এখানে কি থাকবে? এখানে অ্যান্সার হবে ডিএফটি। দেখো, প্রিভেন্ট লিকুইড ফ্লাড ব্যাক টু কম্প্রেসার, মানে লিকুইডটি যাতে আমাদের কম্প্রেসারে না চলে আসে সেইটাকে বাধা দেওয়ার জন্য আমরা কি করি? একটি অ্যাকুমুলেটরকে লাগাই। তাহলে এর অ্যান্সার হচ্ছে আমাদের এই ডিএফটি। এবার দেখো, আমি বলেছিলাম ভেপার কম্প্রেশন সাইকেল, এই ভেপার কম্প্রেশন সাইকেলের মধ্যে টোটালটি তোমাকে ভালো করে করতে হবে। এখানে মধ্যে কোনো না কোনো কোশ্চেন তোমাদের 4-5টি কোশ্চেন আসবে, তো এই জায়গাটি ভালো করে করবে। আমি 180 পর্যন্ত কোশ্চেন আলোচনা করে দিলাম। যদি কোনো প্রবলেম থাকে আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করবে। যদি কোনো মনে হচ্ছে এটা ভুল বা এটা হবে না সেটাও আমাকে জানাবে, আমি আলোচনা করে দেবো। নেক্সট ভিডিওয়ে আমি 180 পর থেকে আলোচনা করে দেবো। থ্যাংক ইউ।